এটা ছিল আমাদের মালয়েশিয়া ভ্রমণের শেষ দিন। আর এদিনে আমাদের রাতে ফ্লাইট ছিল, আমাদের 10টার মধ্যে এয়ারপোর্টে চলে যেতে হয়েছে। তো আমরা কুয়ালালামপুর থেকে খুব কাছাকাছি একটা জায়গা চুজ করেছি, সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড। যদিও আমাদের অনেকেই সাজেস্ট করছে এবং আমরা নিজেরাও, আমাদের ইচ্ছা ছিল ক্যামেরুন হাইল্যান্ডে আমরা যাব, কিন্তু প্রথমে আমরা যাওয়ার আগেই কিন্তু সেটা ক্যান্সেল করেছি, কারণ ক্যামেরুন হাইল্যান্ডটা কুয়ালালামপুর থেকে অনেকটাই বেশি দূর, যেখানে গিয়ে আমাদের একদিনে ব্যাক করে এসে আবার ফ্লাইট ধরা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যেত। তো যাই হোক, আমরা চলে আসছি গেন্টিং হাইল্যান্ডে। আর এখানে আমরা টিকিটও কেটে নিয়েছি। আর টিকিট কাটার জন্য এখানে কিন্তু আপনারা কোনো লোক পাবেন না, কোনো কাউন্টার পাবেন না। এখানে থাকবে বুথ থেকে আপনাদেরকে অ্যাপসের মাধ্যমে টিকিট কেটে নিতে হবে। আর ওই যে মেট্রো রেলের স্টাইলে কার্ডটা ওখানে ধরলে গেটটা খুলে যাবে, তারপরে ভিতরে প্রবেশ করবেন। তো লাইন ধরে ভিতরে একেবারে নোকিয়া ফোনের গেম খেলার মতো ঘুরে এসে তারপরে হচ্ছে আমরা এই যে কেবল কারে উঠে পড়লাম। তো আমরা 6 জন একটা কেবল কারে উঠে পড়লাম। যদিও এখানে কেবল কার কিন্তু আপনারা যে নিচে গ্লাস দেওয়া কেবল কারও কিন্তু ভাড়া করতে পারেন, মানে নিতে পারেন, সেটার জন্য একটু টাকাটা বেশি লাগবে। তো নিচের দিকে দেখলে একটু ভয় লাগে, যার জন্য আমরা ওই কেবল কারটা নিলাম না। আর এখানে এই যে নিয়ে এসে বলতেছে ফ্যামিলি ফটো তুলে দিব, তুলেন ফ্রি। কিন্তু ফ্রিতে ফটো তুলবে, ফটোটা নেওয়ার জন্য আবার টাকা লাগবে। কী রকম ফ্রির অফার রে ভাই! যাই হোক, আমরা সেই অফারের কাছে গেলাম না, কারণ আমরা হচ্ছে ঘুরতে গিয়ে আসলে অত বেশি ছবি ভিডিও, আমি সত্যি কথা বলতে আমার জায়গায় অন্য কেউ যদি মালয়েশিয়াতে যেত, আমার মনে হয় দিনের মধ্যে 1000-এর উপরে রিল বানায় ফেলতো রে ভাই। কিন্তু আমার ফোনেও যেমন চার্জ ছিল না, তারপরে মোটামুটি যা ভিডিও করছি, এটা সত্যি কথা বলতে আপনাদের দেখানোর উদ্দেশ্যে না, স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য মূলত। আর যেহেতু ব্লগিং করছি, সেজন্য আমি যেটা করছি সেগুলো একটু শেয়ার করার চেষ্টা করি। তবে আমি কখনো ওই একগাদা ভিডিও তৈরি করা এবং একই ভিডিও বারবার পোস্ট করা, এটা করতে আমার কেমন একটা হেজিটেশন লাগে। তো যাই হোক, আমরা কেবল কারে উঠে যাচ্ছি, আর দেখেন কি বিশাল বিল্ডিংগুলা পাহাড়ের উপরে। এই যে পাহাড়ের উপরে এত বড় অট্টালিকাগুলা যে করছে, সেটা সত্যিই মানে অবাক করার মতো। এগুলো কিন্তু সবই হোটেল। এখানে কিন্তু এই হোটেলগুলো ভাড়া নিয়েও আপনারা এখানে থাকতে পারবেন। তো আমাদের খুবই শর্ট টাইম হাতে ছিল। আর মালয়েশিয়াতে এসে আমরা সত্যি প্রথমে এসে একটু হতাশা কাজ করছে, সেটা হচ্ছে কেন এত শর্ট টাইমে আসলাম। প্রথমত অফিস থেকে তো এতদিন ছুটিও দেয় না, 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, 3 দিন ছুটি নিয়ে আমরা টোটাল হচ্ছে 6 দিনের জন্য, আরেকদিন ছুটি বাড়িনি, 6 দিনের জন্য গেছি যাওয়া আসা। তো যাওয়া আসা এয়ারে এই পেনাং, এই মালয়েশিয়া থেকে আমরা আবার গেলাম হচ্ছে লাংকাওয়ে। তো এই কয়েকটা জায়গায় আপ ডাউন করতে কিন্তু প্রায় 2 দিন শেষ হয়ে গেছে। আর মাত্র 3 দিনে কতটুকু জায়গা ঘোরা যায়। তবুও যেখানে যাইতে পারছি আলহামদুলিল্লাহ। অনেকে সেটা পারে না। সত্যি কথা বলতে টাকা অনেকেরই আছে, কিন্তু শারীরিক কন্ডিশনের কারণেও কিন্তু অনেকেই চাইলে কিন্তু ঘুরতে যেতে পারে না। এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট। তো আল্লাহ যেন সুস্থ রাখে এবং পরবর্তী যেন আবার ঘুরতে যেতে পারি, এই জন্য অনেকটা হতাশা কাজ করলো। আবার একটু মানসিক একটা শক্তি পেলাম যে না, আমরা তো যেতে পারছি। আর আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, সত্যি কথা বলতে, যে আপনি শুধুমাত্র বিদেশ ভ্রমণের কথা বলবো না, আপনি দেশ ভ্রমণ করলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আর বিদেশটা হচ্ছে এমন একটা জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যটাকে ওরা এমনভাবে সংরক্ষণ করে রাখছে যেন কোথাও একটু নষ্ট হতে দেয়নি, এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন করে রাখার কারণে জায়গাগুলো দেখতে আরও বেশি সুন্দর। আর এত বড় পাহাড়ের উপরে এত বড় অট্টালিকা, সত্যি আমাদের বাংলাদেশের জন্য ভাবাটা একটু মুশকিল। তো যাই হোক, ক্যামেরুন হাইল্যান্ডে আমরা না যাওয়ার একটা কারণ ছিল, ওখানে জায়গাটা অনেক সুন্দর এবং একদিনে কাভার করাও যাবে না। এবং আর একটা কারণ ছিল, শীতকালে জায়গাটা নাকি আরও বেশি সুন্দর হয়, প্রচুর পরিমাণে ফুল থাকে। এবং এখনও ফুলের সিজনটা ছিল, কিন্তু আমাদের সময় না থাকার কারণে আমরা সেখানে যেতে পারি নাই। তবে আমরা এখন কেবল বক করতে কেবল কারের লাস্ট স্পটে এসে আমরা নামলাম। তো এখানে আমরা এসে পার্ক মতো ছিল, বিভিন্ন খেলা ছিল, মানে লাইক দ্যাট জোয়া। তো বাচ্চাদের বিভিন্ন গেম, যেটা খেলে জিততে পারলে গিফট, এরকম কিছু আয়োজন ছিল। এছাড়া শপিং মল টল। তো আমরা একটু ঘোরাঘুরি করে বেশ কয়েকটা জায়গায় স্পটে দাঁড়ানো ব্যবস্থা ছিল, কিন্তু আমরা সব জায়গায় দাঁড়িয়ে সময় নষ্ট করিনি, কারণ আমাদের প্ল্যান ছিল আমরা দুপুর 1টার মধ্যে আর কি আবার কুয়ালালামপুরে ব্যাক করব। সেখানে গিয়ে আমাদের খাওয়া দাওয়া শেষ করে হালকা একটু কেনাকাটা করে কিন্তু আমাদের সন্ধ্যার মধ্যে হোটেল থেকে বেরিয়ে যেতে হবে। এই খুব শর্ট টাইমে বিদেশ ভ্রমণ সত্যি একটু কষ্টদায়ক, শারীরিক বিশাল কষ্ট তো ছিলই, ঘুম হয়নি, খাওয়া দাওয়া তো হয়নি, মানে শরীরটা একদমই অসুস্থ হয়ে গেছিলো। তো এই ছিল আমাদের মালয়েশিয়ার লাস্ট দিন ভ্রমণ। তো সত্যি কথা বলতে ভ্রমণে গেলে আসতে ইচ্ছে করে না, কিন্তু যারা
কাজের ক্ষেত্রে যান তারা গেলে সত্যি দেশের জন্য অনেকটা মন খারাপ করে। আর ভ্রমণে গেলে মনে হয় যেন 5 দিনের জন্য করে যদি 1 মাস সময় নিয়ে যেতে পারতাম তাহলে মনে হয় বেশি মজা হতো। তো যাই হোক, বিদেশে স্থায়ীভাবে থাকার প্ল্যান কোনো দিন আমাদের নাই, কিন্তু ইচ্ছা আছে। আল্লাহ যদি সামর্থ্য দেয়, অনেক সম্পত্তি করা আমাদের কোনো ইচ্ছা নাই। শুধু দেশ ভ্রমণ করব, ঘুরবো আর আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে দেখব। অনেকের কাছে মনে হয় যে আমরা অনেক বড়লোক, আসলে না, আমাদের কোনো সম্পদ নাই, আমাদের তেমন কোনো সম্পত্তিও নাই। আমাদের যখন একটু টাকা হয়, কিছু টাকা সেভিংস রাখতে হয় শারীরিক কন্ডিশন, হেলথের জন্য, চিকিৎসা বাবদে, এবং বাকিটা আমরা চেষ্টা করি ঘোরাঘুরি করতে। তাই সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে।